দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, তার নিচে সবুজ শ্যামল পাহাড়, একাকার আকাশ মেঘ পাহাড়, কে কার সাথে মিশেছে তা যেন এক গোলক ধাঁধা। আকাশে হেলান দিয়ে ঘুমন্ত সেই পাহাড়ের বুক চিরে বয়ে গিয়েছে ঝিরিঝিরি ঝর্ণা, অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই বাংলাদেশ। বাংলাদেশের সীমান্তের 3 পাশে স্থল, এক পাশে জল। 32টি সীমান্তবর্তী জেলার মধ্যে 30টি ভারতের, 3টি মিয়ানমারের। অন্যদিকে একমাত্র জেলা রাঙ্গামাটির সাথে ভারত ও মিয়ানমারের দুদেশে রয়েছে সীমান্ত সংযোগ। স্থল সীমান্তের মধ্যে ভারতের সাথে 4156 কিলোমিটার এবং মিয়ানমারের সাথে রয়েছে 271 কিলোমিটার। বিভিন্ন দেশের বিমান ব্যবহার করছে বাংলাদেশের আকাশ, অথচ দিচ্ছে না কোনো রাজস্ব। অনেক ক্ষেত্রে আবার আকাশ ব্যবহারের প্রমাণ পেলেও বিল আদায় করতে হচ্ছে ম্যানুয়ালি। আধুনিক রাডার না থাকায় স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনায় কয়েক হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। যদিও হাত গুটিয়ে বসে নেই পাশের দেশ ভারত। আধুনিক রাডার থাকায় এই পুরো ফায়দা লুটে নিচ্ছে এই দেশটি। এই অবস্থায় বাংলাদেশ সিভিল এভিয়েশন বলছে, দেশের আকাশসীমার পুরো নিয়ন্ত্রণ নিতে আমাদের অপেক্ষা করতে হবে আরও অন্তত 1 বছর। দক্ষিণ এশিয়ার রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। শূন্যে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যাত্রী ও পণ্য নিয়ে যায় বাংলাদেশ বিমান। গন্তব্য পৌঁছতে যেসব দেশের আকাশ ব্যবহার করতে হয়, আন্তর্জাতিক আইন মেনে সর্বনিম্ন $500 অর্থ পরিশোধ করতে হয় সেসব দেশকে। তবে এখন প্রশ্ন, 56,000 বর্গমাইলের এই দেশও কি পাচ্ছে আকাশ ব্যবহারের সব ভাড়া? স্বাধীনতার 5 দশক পর এমন প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। কারণ ঢাকা ও চট্টগ্রাম সিটির আকাশে ওরা ছাড়া অন্য কোনো ফ্লাইটের সরাসরি তথ্য পায় না সিভিল এভিয়েশন। তথ্য বলছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1980 সালে বসানো হয়েছে প্রথম প্রজন্মের একটি রাডার, যেখান থেকে মেলে ঢাকা ও চট্টগ্রামের আকাশসীমার সকল তথ্য। সীমিত ক্ষমতার এই রাডারে চলছে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচলের আকাশ সুরক্ষা। স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বিরাট আকাশের বিশাল একটি অংশ। অথচ দক্ষিণ এশিয়ায় রুট হিসেবে লাভজনক হওয়ায় অনেক এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের আকাশপথ। তাহলে কি সুযোগের সদ্ব্যবহার করছে অন্য কেউ? তথ্য বলছে, উচ্চ ক্ষমতা রাডার বসিয়ে ঢাকা চট্টগ্রামে বাহিরে দেশের বাকি আকাশে চলাচল করা হাজার হাজার ফ্লাইটের তথ্য নিচ্ছে ভারত, আর আয় করছে সিংহভাগ রাজস্ব। বিশেষজ্ঞরা বলছে, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। বিশেষজ্ঞরা আরও বলছে, রাডারে কোনো ঘাটতি থাকলে সেটি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে হবে, না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের এভিয়েশন খাত। এদিকে নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে অবশ্য 7 বছর আগে একটি রাডার বসানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে, অথচ সেটি এখনও রয়েছে কমিশনিংয়ের বাইরে, অর্থাৎ অকার্যকর। এদিকে গত অক্টোবরে প্রায় 700 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে থ্যালাসের 4র্থ প্রজন্মের একটি রাডার। এর কমিশনিংও হয়েছে 2টি, মিলছে তথ্য। এদিকে কন্ট্রোল টাওয়ার প্রস্তুতি কাজও শেষের দিকে। এতে যেমন মিলবে সব বাণিজ্যিক বিমানের তথ্য, তেমনি সরাসরি কথা হবে পাইলটের সঙ্গে। অগ্রগতির তথ্য সিভিল এভিয়েশনের অনেক ধাপ এগিয়ে যাচ্ছে।